আমার প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয়ে এই প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে, যে প্রশ্নগুলো আজকের এই প্রশ্নপত্রে রয়েছে। প্রশ্নপত্রটি খুব ভালো করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো যদি বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও। তাই চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ একদম প্রথম থেকে। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মাউন্ট চেম্বারলিনের বরফ গলা জলে তৈরি হয়েছে লেক স্লেভার, গ্রেভার নাকি ব্লেভার? উত্তর হবে লেক স্লেভার। এরপর দ্বিতীয় প্রশ্ন, ছেলেটি লণ্ঠন নিয়ে আসতে বলেছিল কাকে? উত্তর হবে রমাকে। 3 নম্বর প্রশ্ন, আকাশ দেবতা ইন্দ্র, সূর্য নাকি পবন? উত্তর হবে ইন্দ্র। এখানে আমরা সঠিক উত্তরটিকে প্রশ্নের ঠিক নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। এরপর 1.4-এর প্রশ্ন, যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো? উত্তর হবে মাধ্যাকর্ষণ। 1.5-এর প্রশ্ন, হিউয়েন সাং এসেছেন সুদূর জাপান, চীন, আরব থেকে? উত্তর হবে চীন থেকে। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে কিশোর কবি? উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য। 1.7-এর প্রশ্ন, সত্যি রূপোর, সোনার নাকি বরফের মতো ঝকঝক করছে চেম্বারলিন পাহাড়? উত্তর হবে সোনার মতো। নেক্সট 1.8-এর প্রশ্ন, গোবি মরুভূমিতে গ্যাজেলি, অ্যান্টিলোপ নাকি কৃষ্ণ হরিণ রয়েছে? উত্তর হবে গ্যাজেলি নামক হরিণ রয়েছে। এরপর 9-এর প্রশ্ন, ছেলেটির হাতে ছিল? উত্তর হবে পেন্সিল। নেক্সট 1.10-এর প্রশ্ন, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে? এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে? উত্তর হবে মজা নদী। 1.11 নম্বর প্রশ্ন, অনেকক্ষণ পর দেখলাম এক পরী, দেবতা নাকি দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন? উত্তর হবে দেবদূত। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ভালো করে উত্তরসহ প্রশ্নগুলি দেখে রাখো। 1.12 নম্বর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ওরা ভেবেছিল আপনার নাম পুস্তক স্টক প্রস্তরে নাকি প্রত্নলিপিতে খোদাই করে রাখবে? উত্তর হবে স্টক প্রস্তরে খোদাই করে রাখবে। এমসিকিউ টাইপ প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এখানে 12টি এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে? উত্তর হবে বক্তা ভালো কথা শুনলে চটপট সেগুলি নোট বইতে লিখে রাখে। দ্বিতীয় প্রশ্ন, তুষার যুগ কাকে বলে? উত্তর হবে তুষার যুগ সেই সময়কে বলা হয় যখন বহুদিন ধরে ভূপৃষ্ঠের তাপমাত্রার তাৎপর্যপূর্ণ হ্রাস পরিলক্ষিত হয়, যার ফলে মহাদেশীয় তুষার চাদর, মেরু অঞ্চলের তুষার চাদর ও অ্যালপাইন হিমবাহের লক্ষণীয় প্রসারণ ঘটে। এরপর রয়েছে 2.3-এর প্রশ্ন, গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার ও কি কি? উত্তর হবে গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। কি কি? মৌলিক শব্দ ও সাধিত শব্দ। 2.4-এর প্রশ্ন, এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে ড্যাশ বার ডানা নাড়ায়? উত্তর হবে 400 বার। এটি কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে আসে, দেখে রাখো। এরপর 2.5-এর প্রশ্ন, তুমি আমার এমন একটা ড্যাশ আবিষ্কার নষ্ট করে দিতে চাও? উত্তর হবে যুগান্তকারী আবিষ্কার। 2.6-এর প্রশ্ন, কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হবে যারা অর্থ ও প্রতিপত্তির জোরে নিজেদের স্মৃতি অক্ষয় রাখার জন্য সৌধ বানিয়েছিল, সময়ের স্রোতে একদিন তাদের নাম শুষ্ক তৃণের মতো ভেসে যাবে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যথাযথ উত্তর করে দিয়েছি, দেখে নাও। এরপর 2.7-এর প্রশ্ন, ভারত ভাগ্য বিধাতার কাছে কি প্রার্থনা করা হয়েছে? উত্তর হবে ভারত ভাগ্য বিধাতার কাছে শুভ আশিস প্রার্থনা করা হয়েছে। 2.8-এর প্রশ্ন, শুষ্ক তৃণ কোথায় ভেসে যায়? উত্তর হবে শুষ্ক তৃণ কালো নদী জলে ভেসে যায়। এরপর 2.9-এর প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারে কয় শ্রেণীর শব্দ আছে ও কি কি? উত্তর হবে বাংলা শব্দভাণ্ডারে 6 শ্রেণীর শব্দ আছে, যেমন
তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ বা ভগ্ন তৎসম, রয়েছে দেশি শব্দ, বিদেশি শব্দ এবং মিশ্র শব্দ। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন 2.10-এ মৌলিক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে যে শব্দকে আর বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক শব্দ, যেমন মা, বাবা, হাত, ভাত ইত্যাদি। 2.11 নম্বর প্রশ্ন তৎসম শব্দ কাকে বলে। উত্তর হবে সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত বাংলা শব্দগুলিকে তৎসম শব্দ বলে, যেমন কুটির, যুবতী, ধনী ইত্যাদি। এরপর 12 নম্বর প্রশ্ন কৃষক বধূ জল আনবার সময় ঘোমটা তুলে কি দেখে। উত্তর হবে কৃষক বধূ ঘোমটার ফাঁক দিয়ে দেখে নেয় সবুজ ফসলের সুবর্ণ যুগের আগমন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 6টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। এই 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা এখানে উত্তর করে দিয়েছি, ঠিক প্রশ্নের নিচে উত্তর লিখে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন মেঘচোর গল্পের রকেটটি কেমনভাবে চলছিল, সেখানে কে কে ছিলেন। উত্তর হবে বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর রকেটটি আকাশের এক স্থানেই গোল হয়ে পাক খাচ্ছিল, কম্পিউটারের নির্দেশে সেটি ঘুরছিল। রকেটে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী ও কার্পভের কন্যা অসীমা ছিলেন। এরপর 3.2-এর প্রশ্ন আজ এত বছর পরে মনে নেই, কি মনে নেই। উত্তর হবে মঞ্চে নজরুল ইসলাম গান গাইবার পরে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়েছিলেন। ছোট বয়সে শোনা সেই বক্তৃতার বিষয়বস্তু কী ছিল তা এখন আর লেখকের মনে নেই বলে লেখক মন্তব্য করেছেন। 3.4-এর প্রশ্ন ছেলেটি কয়েকটি অদ্ভুত ধরনের প্রশ্ন করেছিল, এমন 3টি প্রশ্নের নাম লেখো। উত্তর হবে অদ্ভুত প্রশ্ন 3টি হলো তেজপাতায় তেজ কেন হয়, লঙ্কায় ঝাল কেন হয়, জোয়ানের আরকে ঝাঁঝ কেন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ। বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 12 নম্বর রয়েছে। যে প্রশ্নগুলি এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন আমরা উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। কোন কবিতার অংশ ও উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। উত্তর হবে উদ্ধৃত অংশটি সুকুমার রায়ের লেখা নোট বই কবিতার অংশ। কবিতাটিতে এক ছোট ছেলে বিভিন্ন ধরনের অদ্ভুত সব প্রশ্ন তার নোট বইতে লিখে রাখে এবং সেগুলির উত্তরও সে নোট বইয়ের মধ্যে লিখে রাখে। এখানে ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকায়, সেই প্রশ্নের উত্তর সে জানতে চায়। সেজন্য মেজদা বারবার বিরক্ত হলেও তার থেকেই সে উত্তর জানবে। উত্তর জানার পর সেগুলি সে নোট বইতে লিখে রাখবে। পরের প্রশ্ন তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি কী। উত্তর হবে কর্মই শ্রেষ্ঠত্বের আসল মাপকাঠি। তাই আমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ গ্রন্থটি হলো কর্ম। মানুষের মধ্যে মিশে যদি তাদের দুঃখ দূর করা যায় ও তাদের মুখে হাসি ফোটানো যায় তবে তাকেই লোকে স্মরণীয় করে রাখে। ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পরের প্রশ্ন 3.2-এ কী সাংঘাতিক কাণ্ড করেছেন, কোন কাণ্ডের কথা বলা হয়েছে, তার পরিণাম কি হয়েছিল। উত্তর হবে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ চুরি করে এনে সাহারা মরুভূমিতে মাসে প্রায় 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছেন, এমন কাণ্ডের কথাই এখানে বলা হয়েছে। এই ঘটনার জন্য তিনি যত প্রশংসা পেয়েছেন ততটাই নিন্দিত হয়েছেন। ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে আসবে, খুব ভালো করে দেখে রাখো। এর যে অথবা প্রশ্নটি রয়েছে ওই পাহাড়টার নাম জানো, কে কাকে এই প্রশ্ন করেছিলেন, ওই পাহাড়টার নাম কী ছিল। উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী অসীমাকে এই প্রশ্ন করেছিলেন। ওই পাহাড়টার নাম ছিল মাউন্ট চেম্বারলিন, আর ওই পাহাড় ছিল সোনালি রঙের, যার চূড়ায় বরফের ওপর রোদ পড়ে পাহাড়টি সোনার মতো ঝকঝক করছিল। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে উত্তরটি দেখে রাখো। এরপর 3.3-এর প্রশ্ন আমার সোনার বাংলা কবির সোনার বাংলা কোন অর্থে বুঝিয়ে দাও। উত্তর হবে সোনা অর্থে মূল্যবান বস্তু। মহার্ঘ সোনার চেয়েও বাংলাদেশ কবির কাছে মূল্যবান। বাংলাকে কবি মাতৃ সম্বোধনে সম্মানিত করেছেন। এই মায়ের প্রতি কবির মমতাবোধ অপরিসীম। মায়ের এই অপরূপ সৌন্দর্য রাশি, গাছপালা, আকাশ বাতাস, নদ নদী সহ শ্যামলিমার ছবি কবি মনকে সোহাগে ভরিয়ে তুলেছে।
কবি মুগ্ধ অভিভূত তাই সোনার বাংলা বলেছেন। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপরের অথবা দিয়ে প্রশ্ন, এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি, লেখক কি দেখার কথা বলেছেন? উত্তর হবে, ছোটবেলায় একদিন লেখক হেদর কাছে এক স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র ও নজরুল ইসলামকে একই সঙ্গে প্রত্যক্ষ করেছিলেন। একসঙ্গে এই দুই মহামানবকে চোখের সামনে দেখার কথাই লেখক উল্লেখ করেছেন। এটি ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এরপর 3.4-এর প্রশ্ন, কালিয়ার বনের প্রকৃতি কেমন? উত্তর হবে, সোনাটিয়াদের গ্রামের প্রান্তে ছিল কালিয়ার বন। এই বনের বড় বড় গাছগুলি যেন শামিয়ানা খাটিয়ে রয়েছে, পাতার ফাঁক দিয়ে ছিটে ফোটা রোদ এখানে ওখানে এসে পড়ে, শুকনো পাতা পড়ে পড়ে নিচে যেন পাতার গালিচা তৈরি করে রাখে, গাছে গাছে নানা রঙের ফুল ফোটে থাকে, যেন সুন্দর একটা সবুজ আলো চারিদিকে ছড়িয়ে আছে। আমরা প্রতিটা প্রশ্নের একদম যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণ প্রশ্নপত্রে। যদি এরপরেও কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের কোনো রকম ডাউট, কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল বলে বিবেচিত হয় তাহলে অবশ্যই সেই প্রশ্নের সঠিক উত্তরও তোমরা জানিয়ে যাবে কমেন্ট সেকশানে। এর অথবা যে প্রশ্নটি রয়েছে, ঘড়িওয়ালা বনে আসতো কেন? উত্তর হবে, ঘড়িওয়ালা ছিল প্রকৃতপক্ষে হোটেলওয়ালার ভাই। সে গোপনে বনে আসতো হোটেলওয়ালাকে চুপি চুপি দাড়ি গোঁফ সরবরাহ করতে। আবার কলের পুতুলের খোঁজেও তাকে বনে আসতে হতো, কারণ সেই পুতুলের চাবি ফুরিয়ে গেলেই অর্থাৎ মাকু নেতিয়ে পড়বে। আবার স্বর্গের সুরোয়া খেতেও ঘড়িওয়ালা বনে আসতো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রবন্ধ রচনা করো। এখানে 8 নম্বর রয়েছে, 2টি প্রবন্ধের বিষয় রয়েছে, একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। প্রথম যেটা রয়েছে, বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় কিছু বই কেনার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। আর দ্বিতীয় প্রবন্ধ রচনার বিষয় রয়েছে একটি খেলার মাঠের আত্মকথা। ব্যাস, এই ছিল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। সেকেন্ড ইউনিট টেস্টে এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন হুবহু কমন আসতে চলেছে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।